হরি বল। এই মনমতিটা আমি যত্ন করে রেখে দিয়েছিলাম। সবাই চেয়েছে সিংহাসন, সবাই চেয়েছে আপনজন, আমি চিরদিন চেয়েছি গোবিন্দ তোমার ওই রাতুল চরণ। আমার মনমতি আপনার চরণে সমস্ত সকল তাই স্তুতি করছেন বিশ্বদেব গোবিন্দ চরণে। আপনারাও করবেন। স্তুতি পরম মধুময়। এই স্তুতির দ্বারা ভগবান প্রসন্ন হন। বিশ্বদেব সরসজ্জায় অন্তিম সময় স্তুতি করেছিলেন। মৃত্যুর শেষ মুহূর্তে কেউ মিথ্যা কথা বলে না, মৃত্যুর মুহূর্তে কপটতা করে না। দেখবেন ঘুর শত্রুজন গুলি খেয়ে যায়, মরছে তখন সত্য কথাটা বলে যায়, মনের কথাটা বলে যায়, সঠিক কথাটা বলে যায়। বিশ্বদেব আজকে মন স্থির করে বলে ত্রিভুবন কমনং কমলবর্ণম রবিকর গৌরাবরম বররাণে বপুরলকাকুলারতরাঞ্জম বিজয় শকে রতিরস্তু অন্নবদ্যাহ। হে তিলুস্পৃহণীয় অতসী কুসুমরুচি সূর্য কিরণোদ্ভাসিত, হে পীতবসন পরিধানকারী আলোকাব্যক্ত মুখপদ্ম সমন্বিত মূর্তিধারী অর্থ সারথী শ্রীকৃষ্ণে আমার কামনা শূন্য প্রীতি হোক। হে গোবিন্দ, তোমার চরণে কামনা শূন্য প্রীতি। আমাদের সংসারের সবার প্রীতির মধ্যে কামনা আছে। আমি কামনা শূন্য হয়ে আর কোনো কামনা আমার নেই। সব শেষ করে এই মনমতি খানা আমি এনেছি। আমার মনমতি তোমার শ্রীচরণের একমাত্র গতি হোক। মনমতি কমলতরু অর্পণ। হে ভগবান, আপনার দয়ার কথা আমি কি বর্ণন করব। আমার প্রতিজ্ঞা সত্য করার জন্য, নিজের প্রতিজ্ঞা ভেঙে আমাকে মারার জন্য আপনি এখানে এসেছিলেন। হে ভগবান, আমার কণ্ঠ অবরুদ্ধ হইতেছে, কিছুই বলিতে পারিতেছি না। প্রাণ বাহির হয়ে আপনার চরণ প্রান্তে যাচ্ছে, অর্থাৎ এই রূপে পরমাত্মা কৃষ্ণেতে আবিষ্ট করে বিরত হলেন। সুতদেব বলছেন, হে সৌনক, এই বলে বিশ্বের শরীর হতে এক দিব্য জ্যোতি বাহির হলো। দেখিতে ভগবানকে দেখিতে দেখিতে ভগবানে তার অন্তরে ওম আত্মা, জ্যোতির্ময় আত্মা ভগবানের শ্রীঅঙ্গে গিয়ে মিলিত হয়ে ভগবান মিলিত হয়ে গেলেন। যদুৎপন্নম তদর্পণম। আমরা কোত্থেকে এসেছি? ভগবান থেকে এসেছি। ভগবানই তিনি মিলিত হয়ে গেলেন। সেই অদ্ভুত দিব্য জ্যোতির্ময় শুভ মুহূর্ত মন্ত্রক্ষণ দর্শন করে সেই মহেন্দ্রক্ষণে দেবতারা ভাবছেন এমন সৌভাগ্য কার হয়। তাই এবার দেবতাগণ পুষ্পবৃষ্টি করতে লাগলেন। যুধিষ্ঠির দুঃখিত হয়ে দাহ সংস্কার করলেন। হরিবল ঋষি মুনি ভগবানকে প্রণাম করে নিজ নিজ আশ্রম সবাই যারা ছিলেন উপস্থিত, মুনি ঋষিগণ যাননি, অপেক্ষা করেছেন সৎসঙ্গের জন্য। এমন ত্যাগ যার জীবনে। মুনি ঋষিগণ সব উপস্থিত ছিলেন, তার সঙ্গে ছিলেন। এবার তার দেহ সৎকার করা হলো। সবাই আপন আপন স্থানে গমন করলেন। শরীর তাকেই বলে বাবা, শেষ কৃত্যে যারা অবস্থান করে তারে বন্ধু বলা হয়। কি বন্ধু? শ্মশান বন্ধু। শেষের দিনে যারা সঙ্গী হয়, শেষের দিনে কারা সঙ্গী হলেন দেখুন তো? মুনি ঋষিগণ, সাধু সজ্জনগণ, যারা কামনা বাসনায় ছিলেন, কেউ সঙ্গী হলো না, কেউ তার কাছে এলো না। দুর্যোধন নেই, দুঃশাসন নেই, কৌরবগণ নেই, কেউ নেই। সাধু তো, তাই সজ্জনগণই তার সঙ্গী হলেন। পঞ্চপাণ্ডব রইলেন, যুধিষ্ঠির রইলেন, মুনি ঋষিগণ রইলেন। তন্মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং থেকে তার দেহ সংস্কার করে নিলেন। ভগবান থেকে